রমজান মাসের আজকে রবিবার 22 নাম্বার রোজা চলছে। আজকে রবিবার রাত কিন্তু 23তম শবে কদরের তালাশ করতে হবে, শবে কদরের নামাজ পড়তে হবে। তাই অবশ্যই আজকে 22তম রোজার দিন রবিবার যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র 10 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছে আপনি দোয়াটি পাঠ করবেন আর আল্লাহর আরশে আজিমের মধ্যে দোয়াটি চলে যাবে এবং আল্লাহ তাআলা আপনাকে সাথে সাথে বলে দিবে, যা আমার বান্দা বান্দি, তোদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি পড়ার কারণে ক্ষমা করে দিলাম, নিষ্পাপ করে দিলাম। একেবারে যত গুনাহ করেছিস একটি গুনাহও থাকবে না। আল্লাহু আকবার। এবং এই চোখ দিয়ে যত গুনাহ করেছেন একটি গুনাহ এই চোখের মধ্যে থাকবে না। টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, পর নারী পর পুরুষ কত দিকে তাকিয়েছেন, এই চোখের একটা গুনাহ আপনাদের থাকবে না। আল্লাহ সব চোখের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার। এই কান দিয়ে তো অনেক গান বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, এই কানের মধ্যে একটা গুনাহ আল্লাহ রাখবে না। এই কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে রবিবার 22তম রোজার দিন ধুয়ে মুছে ছাপ করে দিবে। এবং এই জবানে, এই মুখে যত গুনাহের কথা বলেছেন, যত আল্লাহ অসন্তুষ্ট হয়েছে এই মুখের কথায়, জবানের গুনায়, আল্লাহ সাথে সাথে আজকে আপনার জবানের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে দেবে। আল্লাহু আকবার। এবং এই অন্তরে অনেকে গুনাহ করেছেন, চিন্তা ভাবনার গুনাহ করেছেন অনেক সময়, আল্লাহ এই চিন্তা ভাবনার গুনাহকেও ক্ষমা করে দেবে। মোট কথা আপনার যৌবনকালের জীবনের পাহাড় পরিমাণ যত গোপন শক্ত কঠিন গুনাহ আছে আল্লাহ আজকে রবিবারের তাওবার উসিলায় ক্ষমা করে দিবে, নিষ্পাপ করে দিবে। মনে রাখবেন মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, এ রমজান তো প্রায় শেষ, আর মাত্র 1 সপ্তাহ সময় বাকি আছে। এই সময়টুকুতে যদি আপনি আল্লাহর কাছে ক্ষমা না চান, ক্ষমার মতো আপনি ধ্বংস হয়ে যাবেন। হযরতে জিবরাইল একবার আল্লাহ রসুলের কাছে এসে বলল, ইয়া রাসূল আল্লাহ, ধ্বংস হোক ওই সমস্ত ব্যক্তিরা যারা রমজান মাস পাইল আর জীবনের সমস্ত গুনাহগুলো এই মহান মাসের মধ্যেও ক্ষমা করাইতে আল্লাহর কাছে পারলো না, ক্ষমা চাইল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবীজি বললেন আমিন। তার মানে রমজান মাস পাওয়ার পরেও যদি আপনার গুনাহগুলো আপনি ক্ষমা চাইতে আল্লাহর কাছে না পারেন, আল্লাহ আপনাকে ক্ষমা না করে আপনি ধ্বংস হয়ে যাবেন, ধূলিসাৎ হয়ে যাবেন, জাহান্নামের মধ্যে যাবেন নবীজির ভাষ্য অনুযায়ী। তাই অবশ্যই রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস। রমজান মাসে আপনি এই আমলটা করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ক্ষমা করে দাও, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে, একটা গুনাহ থাকবে না। কারণ রমজান মাস এমন মাস, অন্য কোন মাসের মধ্যে আল্লাহ এত ক্ষমা করে না, এত জাহান্নামে কেউ জান্নাতবাসী করে না, এত রহমত বরকত আল্লাহ তাআলা নাজিল করে না। তাই অবশ্যই দোয়াটি মন থেকে পাঠ করে আজকে শিশুর মতো নিষ্পাপ হয়ে নতুন করে আবার সুন্দর জীবনটা শুরু করুন, যেই জীবনের মধ্যে কোনো গুনাহ থাকবে না। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকে আছে অভাব অনটনের মধ্যে পড়ে আছে, ঋণগ্রস্ত আছে, সমস্যার মধ্যে, পেরেশানির মধ্যে আছে। নবীজি ওয়াদা করে বলেছেন একটি ছোট্ট দোয়া আছে, যদি আপনি মন থেকে এই ছোট দোয়াটি পড়তে পারেন আর যদি আল্লাহ কবুল করে ফেলে আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না, আল্লাহ আপনার জন্য সফলতার দ্বার খুলে রাখবে। আল্লাহু আকবার।
সব ঋণ পরিশোধ হবে, অভাব অনটন দূর হবে, টাকা পয়সা রাখার জায়গা হবে না, এত ধন সম্পদ টাকা পয়সা আল্লাহ আপনাকে দেবে ছোট্ট দোয়াটি পাঠ করলে। তাই দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের অনেকের আছেন মনের আশা পূরণ হয় না, আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, নবীজি একটি দোয়া শিখিয়ে দিয়েছে। নবীজি বলেছেন এই ছোট্ট দোয়াটি পাঠ করলে মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে। তাই নবীজির শিখানো ছোট্ট মনের আশা পূরণ হওয়ার দোয়াটি আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ। তারপর আল্লাহর কাছে চাইবেন আমার সঙ্গে পাঠ করে। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আজকে 22তম রোজার দিন, রবিবার। আজকে রাত্রেই কিন্তু 23 নাম্বার বেজর রাত্রি, 23তম বেজর রাত্রি শবে কদরের নামাজ পড়তে হবে। এমন গুরুত্বপূর্ণ দিন, ফজিলাতপূর্ণ দিন, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি আপনারা পাঠ করবেন। প্রথমে আপনি আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, ও আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না, অন্যায় করব না গো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে আপনাকে বলতে হবে। তারপরে আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ছোট্ট দোয়াটি পাঠ করবেন। আল্লাহর সাথে সাথে আপনাকে ক্ষমা করে দিবে, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। মনোযোগ সহকারে আপনি আজকের আমলটি করবেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, সুখে শান্তিতে ইনশাআল্লাহ জীবনটা কাটাতে পারবেন যদি আজকের আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। চলুন তাহলে এক্ষুনি পাঠ করছি দোয়াগুলো, আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন। সর্বপ্রথম আপনারা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে নবীজির প্রতি প্রাণ ভরে আপনি দুরূদ শরীফ পাঠান 10 বার। ছোট্ট দুরূদ শরীফটা আল্লাহ রসুল বলেছেন, এই মাহে রমজান মাসের মধ্যে আল্লাহ রসুলের উপরে যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রব্বুল আলামিন 700 রহমত তার উপরে নাজিল করে, আল্লাহ তাআলা 700 গুনাহ ক্ষমা করে দেয়, আল্লাহ 700 নেকি তার আমলনামার মধ্যে উঠিয়ে দেয়। এবং নবীজির রওজায় তার নাম, তার বাবার নাম এবং গ্রামের নাম পর্যন্ত আল্লাহ রসুলের কাছে ফেরেশতারা পৌঁছে দেয়। আল্লাহ রসুল খুশি হয়ে যাবে দুরুদরা পেয়ে, তারপর আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে, আপনার জীবনটা সুন্দর হবে। এই জন্য সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরূদ শরীফ পাঠ করুন, আমার সঙ্গে দুরূদ শরীফ পাঠ করুন। সর্বপ্রথম 10 বার মনোযোগ সহকারে আপনারা পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে যত গুনাহ করেছেন
অন্যায় করেছেন, অবিচার করেছেন, নফসের উপরে জুলুম করেছেন। আল্লাহকে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আশা করি পড়তে পেরেছেন, বলতে পেরেছেন। এবার দোয়াটি আমার সঙ্গে পাঠ করুন, 10 বার পাঠ করবেন আর আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আমার সঙ্গে পাঠ করুন, আল্লাহুম্মা গফিরলি। পাঠ করুন, গুনাহের কথা স্মরণ করে পাঠ করুন, আল্লাহুম্মা গফিরলি, 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 আল্লাহুম্মা গফিরলি। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে, নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া আছে। হযরতে আবু উমামা মসজিদের মধ্যে বসে আছে আর কান্না করেছে, পেরেশানির মধ্যে আছে। আল্লাহর রাসূল দেখলেন আবু উমামা বসে আছে। আল্লাহর নবীজি বললেন, ও আমার সাহাবী, মসজিদ নববীর মধ্যে কেন চলে এসেছ? নামাজের ওয়াক্ত তো হয় নাই, আজকে কেন একটু আগে চলে এসেছো? কোনো কারণ আছে নাকি? কোনো কিছু বলবা নাকি? হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে শান্তি নাই, টাকা নাই, পয়সা নাই, বড় বিপদের মধ্যে আছি গো রাসূল, ঘরের মধ্যে থাকতে মন চাই না গো রাসূল, এই জন্যে টাকা নাই, পয়সা নাই, মনের মধ্যে যন্ত্রণা, ঘরের মধ্যে পড়ে আছি, অভাব অনটনের মধ্যে আছি, খুব সমস্যার মধ্যে, রিজিক কোনো দিক দিয়ে আসে না, এই জন্য মসজিদের মধ্যে এসে পেরেশানির মধ্যে আছি, দোয়া করছি আল্লাহর কাছে। আল্লাহর রাসূল বললেন, ও আবু উমামা, তোমাকে আমি ছোট্ট একটি দোয়া বলে দিচ্ছি, তুমি দোয়াটি আমল করবা, পাঠ করবা। এই দোয়াটি পাঠ করার পর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে, ঋণকে পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শিখিয়ে দিন। আল্লাহ রাসূল যখন এই দোয়াটা শিখিয়ে দিলেন, কিছুদিন পরেই সে ব্যক্তির সঙ্গে আল্লাহ রাসূলের দেখা হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, কি হয়েছে, কি অবস্থা তোমার এখন? হযরতে আবু উমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উসিলায়, এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা এত রিজিক দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সার কোনো অভাব নাই। আল্লাহ আমার ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ বহুত দিয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। অনেক দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা,
এই দোয়াটি মন থেকে যদি আপনিও পাঠ করতে পারেন, আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সা দিবে। তাই মনোযোগ সহকারে আমার সঙ্গে আজকে দোয়াটি পাঠ করুন। আজকের দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে। আমার সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটা আবারও পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। যাদের মনের আশা পূরণ হয় না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক কিছু বলতে চাচ্ছেন, কিন্তু বলছেন কবুল হয় না মনের আশা, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। তাই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে নবীজির শেখানো একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিয়ে দিবে। তারপরে আল্লাহর কাছে আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ। আমার সঙ্গে সেই ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আল্লাহর কাছে দোয়া করুন, সর্বশেষ 10 বার দুরূদ শরীফ পাঠ করুন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন। যাই দোয়া করবেন আল্লাহর কাছে তাই কবুল মঞ্জুর হয়ে যাবে। আমার সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন, যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিয়ে দিবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم আয় আল্লাহ রব্বুল আলামিন আজকে 22তম রোজার দিন আল্লাহ রবিবার তোমার বান্দা বান্দিরা যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমলটুকু করেছে গো মাবুদ আয় আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ তাদের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও জীবনে যত গুনাহ করেছে অন্যায় করেছে অবিচার করেছে গো আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া তোমার ফুরন্ত রহমতের ভান্ডারের দিকে তাকাইয়া আমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যা কিছু আমল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্বনবীর রওজা পাকে পৌঁছায়া দাও আয় আল্লাহ বাবা আদম থেকে এই পর্যন্ত মাশরিক থেকে মাগরিব পর্যন্ত শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো মাবুদ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে পেরেশানির মধ্যে আছে সমস্যার মধ্যে আছে ও আল্লাহ সবার পেরেশানিগুলোকে দূর করে দাও অভাব অনটনগুলোকে দূর করে দাও রিজিকের ব্যবস্থা করে দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দাও আয় আল্লাহ যারা খুব সমস্যার মধ্যে আছে আল্লাহ সবার সমস্যাগুলোকে সমাধান করে দাও যারা ইনকাম করে আমাদের ঘরের মধ্যে আল্লাহ সবার ইনকামের মধ্যে তুমি বরকত দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যাদের মনের আশা পূরণ হয় না অনেকেরই আছে মনের আশা পূরণ হয় না আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ যার মনের মধ্যে যেই স্বপ্ন যে আশা যে আকাঙ্ক্ষা আছে আল্লাহ মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ গো মাবুদ অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা মক্কা মদিনায় যাবে আল্লাহ যেতে পারছে না আল্লাহ পূরণ করে দাও আল্লাহ অনেকের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও ভালো জায়গাতে অনেকে আল্লাহ সন্তান হচ্ছে না আল্লাহ সন্তানের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা বান্দিরা অনেকের দেখা যায় পরিবার সংসারের মধ্যে অনেক দুঃখ কষ্টের মধ্যে জ্বালা যন্ত্রণার মধ্যে আছে আল্লাহ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাগুলোকে দূর করে দাও আল্লাহ আমাদের সকলের মনের নেক আশাগুলোকে আল্লাহ তুমি পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে আল্লাহ তাআলা তুমি দূর করে দাও আয় আল্লাহ তাআলা তোমার বান্দা বান্দিরা প্রতিদিন যারা মনোযোগ সহকারে এভাবে আমলটি করতেছে মাহে রমজান মাসের মধ্যে আল্লাহ তাদের রোজাগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও পিছনের রোজাগুলো তারাবি নামাজগুলো আল্লাহ তাআলা তুমি পূরণ করে দাও কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ ভুল ত্রুটি ক্ষমা করে দাও সামনের রোজাগুলো তারাবি নামাজগুলো সঠিকভাবে আদায় করতে পারি সেই তৌফিকে দান করে দাও আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে আল্লাহ দাদু নানুর
বন্ধুরা হাত উঠিয়েছে, বোনেরা হাত উঠিয়েছে। আল্লাহ যার হাতখানা পছন্দ হয় তার হাতের উসিলা করে আমাদের সকলের হাতখানা কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আল্লাহ সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, যেদিন হযরত মালাকুল মাউত চলে আসবে সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারাটা আমাদের চোখের সম্মুখে ভাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালেমা কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, যারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক, মনের আশা পূরণ করুক, বিপদ আপদগুলো দূর করে দেখ এবং পরিবার সংসারের মধ্যে আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাদের পরিবার সংসারের মধ্যে শান্তি দেখ, বিপদ আপদ দূর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।